দ্বিতীয় অগ্নিবাণ, অব্র বলছিল দুর্নীতির কথা, খাটের তলায় টাকার কথা। দুর্নীতি কোন দলের জেরবার? সরকার ক্ষমতা বাঁচাতে, তাই ভোট কেনা দরকার। আমি অরিত্রর কাছেই ফিরবো আলোচনায়, তারপরে আমি যাবো অনিরুদ্ধ বাবুর কাছে। অরিত্র, দুর্নীতি, এই তথ্য প্রমাণ লোপাট, অন্যদিকে ভোট নেই, সাথে সাথে রাস্তায় লোক বসে রয়েছে রাজ্যে, তাই জন্য এবার ভোট কেনা দরকার, তাই খয়রাতি প্রয়োজন। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে বক্তারা কি জানেন, যারা পক্ষে বলতে এসছেন যে ডিএটা কেন দেওয়া হয়, এর বেসিক ফিলোসফিটা কি? ডিএটা দেওয়া হয় তার উদ্দেশ্য একটাই, যে এই যে মুদ্রাস্ফীতি হচ্ছে, আমাদের সময়ের সাথে সাথে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, টাকার ভ্যালুয়েশন উঠছে পড়ছে, তার সাথে একজন সরকারি কর্মচারী জীবনযাপনের সাদৃশ্য বজায় রাখার জন্য এই অ্যালাওয়েন্সেসটা দেওয়া হয় সরকারিভাবে, বিভিন্ন পে কমিশন থেকে অন্যান্য জায়গার রেকমেন্ডেশনের ভিত্তিতে দেওয়া হয়। স্টেটের অ্যাডভোকেট তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন, না ডিএ তো ফান্ডামেন্টাল রাইট নয়, সেজন্য আমরা আমাদের ইচ্ছে খুশি মতো দেবো। তাহলে ফান্ডামেন্টাল রাইট তো আমার এটাও নয় যে আমি সরকারি ফান্ড তছরূপ করব। আমি সরকারে আছি বলে দিনের পর দিন আনস্ট্রাকচার্ড ইকোনমিকে যে কথাটা উনি বলার চেষ্টা করছিলেন, আমি ওনার কথাই সাবস্টেন্সিয়েট করছি। 2018 সালে পশ্চিমবঙ্গ সরকারের সাথে ব্রিটিশ কাউন্সিলের একটা MOU সাইন হয়েছিল, তার এগেনস্টে একটা রিসার্চ কন্ডাক্ট করানো হয়েছিল যার নাম হচ্ছে ম্যাপিং ক্রিয়েটিভ ইকোনমি। 2019 সালে রিপোর্ট প্রকাশিত হয় 19/21-এ। সেখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মোট ভ্যালুয়েশন আনুমানিক 33,000 কোটি টাকা, যা মোট GDP 2.58%। তারপর থেকে আপনি যদি দেখেন যে গ্র্যাজুয়ালি সেইখানে সরকার বিনিয়োগ বাড়াচ্ছে, খুব ভালো কথা। আমার বক্তব্যটা হচ্ছে যে একটা আনস্ট্রাকচার্ড ইকোনমির ওপরে একটা অর্থনীতি চলতে পারে না। আমার এখানে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোটা ইম্পর্টেন্ট, আমার এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়ানোটা ইম্পর্টেন্ট। আপনি সরকারি কর্মচারীদের থেকে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে তাদেরকে দিয়ে কাজ করান, অধিকাংশ জায়গায় তারা আন্ডারপেড, অধিকাংশ জায়গায় আপনি ভ্যাকেন্সি নেন না। এই যে পুলিশের প্রতি এত শ্রদ্ধা জানাচ্ছেন না, আপনি থানাগুলোয় ঘুরে দেখে আসুন, একজন এসআইকে দিয়ে আপনারা 4 জনের কাজ করান। একটা জুনিয়র লেভেল অফিসার সকালবেলা 6টায় আসে, রাত্রিবেলা 2টোয় বাড়িতে যাচ্ছে। অধিকাংশ জায়গায় লোক নেই, সিভিক ভলান্টিয়ার রাখেন, তারা কাজ করে না। এরকম অফিসারও রয়েছে কলকাতা পুলিশে, দায়িত্বের সাথে বলছি, দরকারে ভেরিফাই করে নেবেন। এরকম থানায় আছে, সেখানে লেখা আছে যে তার কাজ হচ্ছে সে অপারেটর হিসেবে, সে একটা সিভিক টাইপের সে থাকবে, সে এখানে থাকে না। নেতার সাথে সেটিং করে সে একটা অন্য ব্যবসায় চলে গেছে, এখানে খাতায় কলমে সে অপারেটর। একজন ওসি বা এসআই এর কাজ হচ্ছে ওইখানে বসে পরের দিন কোর্টে কি ড্রাফট হবে সেইটা লেখা। এই হচ্ছে থানার পরিস্থিতি। ফলে আগে সরকারি কর্মচারী যারা সরকারটা চালাচ্ছেন, শুধুমাত্র বড় বড় আইপিএসদেরকে আইএএসদেরকে আপনি প্রমোশন করিয়ে দেবেন, আর সব সময় কতগুলো আইএএসদের ঢলাও বহর নিয়ে কনভয় নিয়ে গেলে হবে না। আইএএস আইপিএসরা ঠান্ডা ঘরে বসে অফিসগুলো চালায় না, অফিসগুলো চালায় সাধারণ সরকারি কর্মচারীরা। সেই সরকারি কর্মচারীদেরকে দিয়ে আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রম করাবেন, অথচ তাদেরকে যোগ্য ডিএটা আপনি দিতে পারছেন না। কেন? কারণ কোর্ট বলবার পরে আপনার সেখানে নির্লজ্জ গভর্নমেন্ট বলছে আমাদের পয়সা নেই, মুখের ওপরে কোর্টকে বলছে আমাদের পয়সা নেই, দেউলিয়া হয়ে যাব। তাহলে পয়সা যখন নেই, তাহলে সেই পয়সার তছরূপ আপনি কিভাবে করছেন? একটা ইন্টারনাল অডিট রিপোর্ট প্রকাশিত হয়, আপনি দেখাতে পারবেন গভর্নমেন্টের প্রপার অডিট হয়। গভর্নমেন্টের অপারেশনটা কি? প্রত্যেকবার যখন বিভিন্ন জায়গায় ভোট হয়, আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন, ধরুন পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের সময় কি করবে? আচ্ছা, এখানে আমার কিছু লোককে ভুল বোঝাতে হবে। অন্য একটা ফান্ডের টাকা দেখবেন, যখনই লক্ষ্মীর ভান্ডারে টাকা বিনিয়োগ হচ্ছে, মিড ডে মিলে গোলমাল শুরু হয়ে যাচ্ছে। আবার মিড ডে মিলে যখন বাড়ছে, কন্যাশ্রীর টাকা ডিসবার্স হচ্ছে না। আবার কন্যাশ্রীর টাকা যখন বাড়ছে অন্য জায়গায়, তার মানেটা কি? এখানে হচ্ছে একটা ফান্ডের মিসম্যানেজমেন্ট। এখানকার টাকা নিয়ে এখানে দিচ্ছি, যখন যেখানে ভোট আসছে, মিউনিসিপ্যাল ইলেকশনের আগে দেখবেন শহরে নির্দিষ্ট কিছু প্রকল্পে হঠাৎ করে টাকা বেড়ে গেল। আজকে দুয়ারে পাড়া দুয়ারে সমাধান প্রকল্প করেছেন, খুব ভালো কথা, কিন্তু সেই সমাধান প্রকল্পে যাবো কি করে? রাস্তায় তো গাড্ডা মশাই। আজকে প্রত্যেকটা জায়গায় একটা বাচ্চা মারা গেল, একটি বাচ্চা ডুবে মারা গেল, আপনি দুয়ারে পাড়া দুয়ারে সমাধান করছেন। সমাধানটা কিভাবে করবে? আপনার সরকারি অফিসাররা আসবে কি করে? রাস্তা নেই। আজকে যেখানে একের পর এক জায়গায় একের পর এক সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল যে ফুটপাথটা একটা ফান্ডামেন্টাল রাইটের অংশ, আর্টিকেল 21-এর অংশ, লাইফ অ্যান্ড লিবার্টির অংশ। কলকাতার ফুটপাথগুলো দেখুন, আমি অন্যান্য রাস্তার কথা ছেড়েই দিচ্ছি, জায়গায় জায়গায় গর্ত ভরে রেখেছে। এবার যখন জিজ্ঞাসা করতে যাচ্ছি পিডব্লিউডির অফিসে, বলছে তোর মশাই কাজ হবে না, লোক নেই। লোক নিতে পারছো না, তুমি লোক নিতে পারছো না, টাকা থাকবে কি? টাকা তছরূপ হয়েছে। একের পর এক সরকারি প্রকল্পের টাকা মাঝখানে মিডিলম্যান এজেন্সি এইগুলোকে ঢুকিয়ে টাকা তছরূপ করছে। সরকারি ফান্ড এইখানকার ইধার কামাল উধার করে চালাচ্ছে, এবং তার ফলে যখন প্রয়োজনীয় জিনিস, আমি আবারও বলছি যে এইভাবে একটা ডোনেশন যে প্রকল্প আপনারা চালু করছেন,
আমি নিশ্চয়ই মনে করি যে একটা নতুন জিনিস চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেকে বলেন, আমি বিশ্বাস করি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজনীয় প্রকল্প, কিন্তু আপনি পাড়ায় পাড়ায় সার্ভে করে দেখুন যে সরকারের সমালোচনা করার লোক লক্ষ্মীর ভাণ্ডার পায় না, কন্যাশ্রী পায় না। যে পরিবারের লোক সিপিএম করে বা বিজেপি করে বা অন্য কোনো পার্টি করে, সেই পরিবারের লোক দুয়ারে সরকারের ক্যাম্পে এন্ট্রি নিলে তাদেরকে টন্টিটকারি করা হয়। ফলে আপনার প্রকল্পগুলোর মধ্যে স্বচ্ছতা আনুন, নিরপেক্ষতা আনুন, এবং আপনি আগে সরকারি কর্মচারীদের যোগ্য মাইনাটা দিন, যাদের রক্ত জল করা পরিশ্রমের উপর দাঁড়িয়ে সরকারের এই এত বড় কাঠামো চাইছেন, তাদের যোগ্য পেমেন্টটা দিন। ডাক্তারবাবু নিজে আর্জি করার কথা তুললেন। ডাক্তারবাবু আপনি কি পেয়েছেন বলুন তো অভিজিৎ মন্ডলের থেকে? অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, আপনি একটা তালতলা বানিয়ে দিচ্ছিলেন, আপনিও কিছু পেয়েছেন নাকি? এর উত্তর দিন তো। আপনি নিজে কথাটা তুললেন, তালতলাটা আপনি না 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 আমি তালা বলেছিলাম, আপনি আমাকে না না এইটা ওটা টপিক না। আপনি আমি অনিরুদ্ধ বাবুর কাছে যাব। অনিরুদ্ধ বাবু রাস্তায় বসে আছেন আজকে, কিছু পেয়েছেন? আমরা আসি, কিছু পেয়েছেন? বাবু বাবু ছেড়ে দিন, বাবু বাবু ছেড়ে দিন। ক্যামেরাটা অভিজিৎ এটা টপিক নয়, আমার প্রশ্ন অনিরুদ্ধ বাবু, আমার প্রশ্ন কিছু পেয়েছেন? কিছু পেয়েছেন? হ্যাঁ, সব তো বলেননি, প্লিজ সব বুঝতে পারছি, কিছু পেয়েছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।